আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে পরিচিত। এখন আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশে 3টি আছে নামে মাত্র। মূলত ঢাকায় কুর্মিটোলাতে যেটা অবস্থিত হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে আন্তর্জাতিক বিমানবন্দর। আপনারা জানেন এই নামটি বাংলাদেশে যে অবৈধ আওয়ামী লীগ সরকার ছিল তারা অত্যন্ত কৌশলে, বলা চলে এটা শয়তানি একটি কৌশল করে এই নামটি বসিয়ে দিয়েছিল। তারা যে আন্তর্জাতিক বিমানবন্দর এই নামটি পরিবর্তন করে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আন্তর্জাতিক বিমানবন্দর নাম দেয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যখন এই নামটি চেঞ্জ করে পরিবর্তন করে তখন আওয়ামী লীগ সর্বশেষ 5-6 বছর যে অত্যন্ত প্রভাবশালী অবস্থা আমরা দেখেছি, আওয়ামী লীগ ওইরকম প্রভাবশালী বা প্রতাপশালী হয়ে উঠতে পারেনি। যদি সেটা থাকতো তাহলে শেখ মুজিবের নামটা বসিয়ে দিত। তারা কৌশল করে ইসলামী আন্দোলনের গোড়ার একজন নেতা, যাকে পীর বলা হয়, হজরত শাহজালালের নামে বাংলাদেশের কোটি কোটি মানুষ, ধর্মপ্রাণ মানুষ তার নামটা শুনলে সম্মান করে এবং তার ভক্ত বলা চলে। ভক্ত শব্দটা আছে না, তো হজরত শাহজালালের প্রতি বাংলাদেশের দলমত নির্বিশেষে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সকলে এই নামের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান রয়েছে। এখন এই নামটি জিয়াউর রহমানের নাম বাদ দিয়ে এটি করা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে এয়ারপোর্টটি ছিল। এখন এই যে নামটি দেওয়া হয়েছে, এই নামটি নিয়ে বিএনপিপন্থী কিছু লোকজন বিভিন্ন জায়গায় সেমিনার করে, অনুষ্ঠান করে বক্তৃতা করতেছে। এই নামটি পরিবর্তন করা দরকার, এটা আওয়ামী লীগ পরিবর্তন করেছিল। আমি বলবো এটা পরিবর্তন করা ঠিক হবে না। যে শয়তানি কৌশলই করুক না কেন, যে নামটা দিয়েছে হযরত শাহজালাল, এটা বাংলাদেশের অধিকাংশ মানুষের পছন্দের নাম। জিয়াউর রহমানের থেকে বহু গুণে এই নামটা মানুষের কাছে পছন্দনীয়, দলমত নির্বিশেষে। ইসলামী আন্দোলনের একজন ব্যক্তির নাম। আওয়ামী লীগ অবশ্যই খুব কৌশল করে দিয়েছিল যে এই নামটি দিলে বিরোধিতা করতে পারবে না, এবং সিলেটের মানুষ দলমত নির্বিশেষে তারা শাহজালালকে পছন্দ করে। তারা এয়ারপোর্ট বেশি ব্যবহার করে, ইউরোপ আমেরিকা তাদের লোকজন বেশি, সিলেটের লোকজন সেখানে প্রবাসী বেশি, বিভিন্ন কারণে এই নামটা দিয়েছিল। হয়তোবা তারা 41 সালের যে ভীষণ হাতে নিয়েছিল বা আরও ক্ষমতায় থাকতে চেয়েছিল, এই ক্ষমতায় থাকলে হয়তো তারা শেখ মুজিবের নাম বসাতো, শাহজালালের নামটা উঠিয়ে হয়তো শেখ মুজিবের নাম বসাতো, অথবা সেই লেডি লেন্দুবদর্জি শেখ হাসিনা তার নামটাও বসিয়ে দিতে পারত। অথবা তারা যে ভীষণটা নিয়েছিল, মিশন ইন্ডিয়ান এজেন্ট হিসেবে তারা যে কাজ করতেছিল বাংলাদেশে, তারা ইন্ডিয়ার অঙ্গরাজ্য করতে চেয়েছিল, এই ধরনের মিশন নিয়ে যে কাজ করতেছিল, সেই অনুযায়ী তারা মহাত্মা গান্ধীর নাম দিতে পারত, প্রণব মুখার্জির নাম দিতে পারত, ইন্দিরা গান্ধীর নাম দিতে পারত। 41 সাল যে বলে না, সেই পর্যন্ত যদি আওয়ামী লীগ ক্ষমতায়, জুলাই যদি বিপ্লব না হতো, 5 আগস্ট যদি না পালাতো, একভাবে থেকে যেতে পারতো। হয়তো ভারতীয় কয়েকজন ব্যক্তির নামে এরকম দেওয়ার চেষ্টা চলতো। তারা তো একটা ইন্ডিয়ান মিশন নিয়ে কাজ করতেছিল। এখন যদি এটা পরিবর্তন করতে চায়, এখন তো কয়েক হাজার কোটি টাকা খরচ হবে এবং অনেক মানুষের নিন্দা আসবে। এবং শাহজালালের যারা ভক্ত, শাহজালালকে যারা পছন্দ করে, ব্যক্তিগতভাবে আমিও তার নামটাকে পছন্দ করি, অনেক আওয়ামী লীগের লোকও পছন্দ করবে যারা সিলেটে বাড়ি, যারা পীর পছন্দ করে। আমরা তো আর পীরপন্থী না, কিন্তু অন্ততপক্ষে ইসলামী আন্দোলনের একজন বাংলাদেশের গোড়ার দিকের একজন নেতা। অবশ্যই স্বাধীন বাংলাদেশের গোড়ার কথা বলছি না, আমাদের এই বাংলায় ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন হযরত শাহজালাল। আমাদের বাগেরহাটে খানজাহান আলী, শাহ মাকদুম, এরা তো এসেছিলেন। তো শাহজালাল এদের মধ্যে অন্যতম নামকরা একজন। তার নামটা আমাদের ইসলাম প্রিয় সকলের পছন্দ। যারা ইসলামকে
কমপ্লিটলি বুঝেন না, ভালো বুঝেন না, তারাও অনেকে পছন্দ করেন, যারা পীরপন্থী টন্থী। তো যাই হোক, এখন নতুন করে যদি এটা নাম পরিবর্তনের কথা আসে, অনেকে বলতে পারেন শহীদ আবু সাইদের নাম দেওয়া হোক, শহীদ আবরার ফাহাদের নাম দেওয়া হোক, অথবা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম দেওয়া হোক। অনেক ধরনের প্রপোজাল আসতে পারে মানুষের কাছে, একটা ভেজাল লেগে যাবে বড় ধরনের। অনেকে ইউনূস ভক্ত আছে সারা বিশ্বে। ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক পরিচিত, গ্লোবালভাবে পরিচিত, তিনি গ্লোবাল ফেস। তার নামটা অনেকে অফার করতে পারে যে এটা দেওয়া হোক। শহীদ আবরার ফাহাদের ব্যাপার তো জানেন, তার ত্যাগ, শহীদ আবু সাইদের ত্যাগ, তাদের নামগুলো অনেকে অফার করতে পারে, পরামর্শ আসতে পারে যে এই নাম দেওয়া হোক। তো যাই হোক, এসবে না গিয়ে মনে হয় যে নামটা হযরত শাহজালালের নামটা আছে, এই নামটা থাকাটাই ভালো মনে হচ্ছে আমার কাছে। আসসালামু আলাইকুম।